ব্লাড নিয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে মাটাকে আর বাঁচাতে পারলাম না, কি বাচ্চাটাকেও বাঁচাতে পারলাম না। কিন্তু এখানে সবথেকে বড় কষ্ট লাগে বলতে, দুঃখ প্রকাশ পাই আমরা যে এখানে বেশিরভাগটাই কিন্তু বেসরকারিভাবে রক্তটা দেওয়া হয়। তাই আপনারা যারা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, আজকে মায়েরা যে পথ দেখালো সেই পথকে অনুসরণ করে আপনাদের রক্তটা আপনারা অবশ্যই সরকারিভাবে কোনো আমাদের কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালকে দেবেন। যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই কথাকে পাথেও একদম সামনে রেখেই আজকের আমরা উপস্থিত হয়েছি নরেন্দ্রপুর নারায়ণীয়াবাদ বরতলা মা মনসা সংঘ। এই পথ চলা শুরু হয়েছিল গত বছর থেকে। গত বছর তারা মা মনসা পুজোর পরের দিনই ঠিক রক্তদান করেছিলেন, ঠিক একই সময়। একটা কথা আছে, জননী জন্মভূমিষ্য স্বর্গদেবী গরীয়সী মা। এই মায়েরা কথা দিয়েছিলেন যে আমরা সরকারিভাবে আমরা কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালকে রক্ত দেব, এবং তাদের সেই কথা এই বছর 2025 সালে 2রা মার্চ আজকে সেই সিলমোহর পড়লো। সত্যিই কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটাল আছে, আজকে তারা এসছেন, কর্মকর্তারা এসছেন, এবং সম্পূর্ণ গিফট ছাড়া কোনো গিফটের কিন্তু ব্যবস্থা নেই। এটা একটা মহৎ উদ্যোগ। আপনারা যারা, আমি প্রথমেই বলে নেই, আমরা জানি যে বেসরকারিভাবে রক্তদান করলে আপনাদের অনেক পুরস্কার দেওয়া হয়, গিফট দেওয়া হয়, কিন্তু আপনারা ভাবুন তো, আপনাদের রক্তের থেকেও বড় কোনো গিফট হতে পারে? একটা মুমূর্ষু প্রসূতি মা বা প্রেগনেন্সি মা, বা একটা মুমূর্ষু থ্যালাসেমিয়ার রুগী বা ছোট্ট শিশু, বয়স্ক বাবা, তার মুমূর্ষু অবস্থায় আপনারা যদি রক্তটা পায়, বিনা পয়সায় পায়, এর থেকে বড় উপহার মনে হয় আর কিছু হতে পারে না। আর সেই মানসিকতাকে সামনে রেখে আমাদের মতো সাগরদ্বীপ একটা প্রত্যন্ত বেলাভূমি, যেখানে জোয়ারের উপর নির্ভর করে আমাদের জীবনযাত্রা, সে জায়গায় একটা প্রসূতি মাকে যখন বলে যে 1 ঘন্টার মধ্যে আপনার রক্ত দিতে হবে, ফলে কলকাতা থেকে রক্ত নিয়ে আসতে অনেকটাই সময় লাগে। আমাদের কাছাকাছি যে হসপিটাল সাগর গ্রামীণ হসপিটাল, তারা রেফার করে দেয় কিন্তু কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালকে। কিন্তু সেখানে গেলে বারবার সুপার সাহেবরা একটাই দুঃখ প্রকাশ করে যে আপনাদের সাগরদ্বীপ অর্থাৎ আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় যদি দেখা যায় কয়েকটা ব্লক যদি প্রথম সারির আমরা করি, লিস্ট করা হয় যে রক্তের দিক থেকে, রক্তদান শিবিরের দিক থেকে কোন দ্বীপ এগিয়ে, কোন ব্লক এগিয়ে আছে, আমি এক কথাই বলবো 1 থেকে 2-এর মধ্যে আমাদের এই সাগর ব্লক করবে। কিন্তু এখানে সবথেকে বড় কষ্ট লাগে বলতে, দুঃখ প্রকাশ পাই আমরা যে এখানে বেশিরভাগটাই কিন্তু বেসরকারিভাবে রক্তটা দেওয়া হয়। তাই আপনারা যারা দেখছেন, আপনাদের কাছে অনুরোধ, আজকে মায়েরা যে পথ দেখালো সেই পথকে অনুসরণ করে আপনাদের রক্তটা আপনারা অবশ্যই সরকারিভাবে কোনো আমাদের কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালকে দেবেন। কারণ আমাদের বেশিরভাগ কিন্তু মুমূর্ষু রোগীরা হঠাৎ করে কিন্তু কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে যায়, এবং তারা তাৎক্ষণিক রক্তটা কিন্তু এখান থেকেই পাবেন। আরেকটা কথা যেটা অত্যন্ত স্পর্শকাতর, এই কথাটা কিন্তু যারা দেখছেন ভিডিওটা, আপনাদের কাছে অনুরোধ করছি, মায়েদেরকে এই বিষয়টা বলেছিলাম যে আমাদের সাগর হসপিটালে এখানে 40 ইউনিট মতো ব্লাড মজুত করে রাখা যায়। হঠাৎ করে গভীর রাত্রে কোনো প্রসূতি মারা গেছে, তার রক্তের প্রয়োজন, আমাদের সাগর হসপিটাল থেকেই কিন্তু তাকে রক্তটা দেওয়া হয়। সেক্ষেত্রে এই সাগর হসপিটালে যে রক্তটা আসে সেটাও কাকদ্বীপ হসপিটাল থেকে নিয়ে এসে দিতে হয়, মানে এর থেকে দুঃখের আর কিছু নয়। তাই আপনাদের কাছে অনুরোধ, এই মায়েদের পক্ষ থেকে, মায়েরাও বলবে যে আপনারা যারা দেখছেন, আপনারা আগামী দিনে এই মায়েদের পথ অনুসরণ করে আপনারা অবশ্যই কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালকে সহযোগিতা করবেন, এই আশা রাখছি। প্রতি বছর যদি 100 জন ডোনার থাকে, আমি 100টা করে ব্যাগ দেব সবার স্বার্থে। আমরা প্রায় আজকের 40 বছর ওই মনসা মাতার পুজো করছি। সাগরে আমাদের এত অসুবিধা হয়, একটা বৃদ্ধ মা বা বৃদ্ধ একটা প্রসব করার জন্য, একটা বাচ্চা প্রসব করার জন্য যে মা সবকে আমার সাগর গ্রাম হাসপাতালে নিয়ে যাই, ওখানটায় গেলে আমাদেরকে অল্টার করে দেয় এই কাকদ্বীপে। তো আমাদের তো আর পয়সা নেই সকলের কাছে, আমরা প্রচুর বিভ্রান্তে পড়ে যাই, কোথায় কোথায় ছুটতে হয়, কোথায় কোথায় গেলে ব্লাড পাওয়া যাবে, প্রচুর চিন্তায় পড়ে যাই। ব্লাড নিয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে মাটাকে আর বাঁচাতে পারলাম না, কি বাচ্চাটাকেও বাঁচাতে পারলাম না। এই অসুবিধার জন্যে আমরা আজকের এখানটায় এই স্বেচ্ছায় রক্তদান শিবির করেছি। যদি আমার এই সাগরের বুকে যদি একটা কিছু ব্লাড ব্যাংক করার জন্যে আপত্তি করছি।